বলে যাবে, তোরা ভিডিও করতে বলে যাবে, তোরা ভিডিও করতে বলে যাবে। তোমরা কিন্তু কমেন্টে নীলাব্রকে সাবধান করে দাও, নাহলে ওর খবর আছে কিন্তু। একমাত্র ওর পরিবারের কথা ভেবে গায়ে হাত তুলি না কিন্তু ওর। আমি আরে স্টোরেজটা নষ্ট হচ্ছে, ইয়ার কি বাঁচবে রে? কিছু বলি না, যেদিনকে বলবো না ঠিক টাইমে যদি মজুরটা যেত একটু হাইটটা পেত। কি বললো মারিশা লেগে যাবে, তাই জন্য মারি না আমি। ওর বাবা মার একমাত্র ছেলে বলে, একটা কারণে আমি গায়ে হাত তুলি না। ওর বাবা মার একমাত্র ছেলে বলে গায়ে হাত হুট তুলি করে না। কানে কানে বলে দিল যে মারিশা লেগে যাবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ভোলানাথ গাঙ্গুলি। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ছিল আমাদের চেস্টের ওয়ার্কআউট, বাট তার আগে যে প্রোটোকলটা আমরা ফলো করি সেটা আগে কমপ্লিট করে নিলাম। পুশ আপ, পুল আপ অ্যান্ড স্কোয়াডটা কিন্তু আমরা কমপ্লিট করে নিলাম। তারপর বহু বছর পরে কিন্তু আমি এখানে ফ্ল্যাট বেঞ্চ ডাম্বেল প্রেস করছি। আজকে আমি ভাবতে পারিনি যে এতদিন পরেও আমি 40 কিলো দিয়ে বেঞ্চ প্রেস করে নেব। আমি এখানে বেঞ্চ প্রেস করেছি ঠিকই, কিন্তু নীলাব্র হাতে চোট থাকায় ও স্মিথ মেশিনেই কয়েকদিন ধরে ওয়ার্কআউট করছে। হাতে চোট থাকলে কি হবে, ভাই কিন্তু রেগুলার ওয়ার্কআউট করে আমার সাথে, আর আমারও ভালো লাগে ওর সাথে ওয়ার্কআউট করতে। তো তারপরে কিন্তু আমরা সুপার সেটে ওয়ার্কআউটটা করেছিলাম যেহেতু, তাই পুল ওভারটাও তার সাথে আমরা করেছি। তারপরে কিন্তু আমরা করে নিয়েছিলাম মাসেল কেল ফ্লেক্স। তারপরে কিন্তু চলে গেলাম স্মিথে, ইনক্লাইন বারবেল প্রেস করলাম, তার সাথে সুপার সেটে করেছি এখানে হাই টু লো কেবল ক্রস ফর লোয়ার চেস্ট। নীলাব্র যেহেতু এখানে ইনক্লাইন প্রেস করছিল, ফোন ধরার কেউ ছিল না, তাই ডাম্বেলের সাপোর্টেই ফোনটা রেখে ভিডিও ক্লিপটা নিলাম। এখানে দেখতেও ছোটো ভাই চলে এসছে। ছোটো ভাইয়ের চেহারা কিন্তু দিন দিন বড় হয়ে যাচ্ছে, ফ্রেমে অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়ে যাচ্ছে। তোমরা কমেন্টে অবশ্যই জানিও ভাইয়ের বডি তোমাদের কেমন লাগে। এখানে ফাঁকতালে আমিও একটু কিন্তু আমার মাসেলকে ফ্লেক্স করে নিলাম, যেহেতু নীলাব্র সুপার সেট কমপ্লিট করছিল অন্য সাইডে। তারপর কিন্তু চলে এসে ভাইও ফ্লেক্স করে নিল। তারপরে করলাম হচ্ছে বাটারফ্লাই। তারপর রিস্টে চোট থাকে কিন্তু ভাই করে নিল লো টু হাই কেবল ক্রস। এর সাথে সাথে সুপার সেটিং কিন্তু করে নিয়েছিলাম প্যারালাল বার ডিপস। আর সব শেষে যেটা অ্যাজ ইউজুয়াল করে থাকি, চেস্টের পাম্প চেক করে নিলাম। এখানে ভাইয়ের চেহারা দিন দিন বেড়ে যাচ্ছে, আমি ওর কাছে ছোট পড়ে যাচ্ছি। তো আজকের জন্য এটুকুই, চলো দেখাবে নেক্সট ব্লগে, টাটা।